অনেক বৃষ্টি হইতেছে বাহিরে, অনেক বৃষ্টি। অনেক কষ্টের বিনিময়ে মাওয়া আসছি আজকে। সনবাড়ি যখন গেছিলাম, সনবাড়ি থেকে আসার সময় এত জ্যাম ছিল, প্রায় 2 ঘন্টা জ্যামে ছিলাম। এরপরে সেনাবাহিনী আসছে, আসার পরে জ্যাম ছুটাইছে। এই মাত্র এখন বাজে হচ্ছে প্রায় 8:30। আমরা এই মাত্র মাওয়া আসছি, আইসা দেখি ঝড় তুফান। আমাদের অলরেডি গাড়িতে অনেক বৃষ্টি হয়েছে, এখন আইসা দেখি এখানে মোটামুটি ওয়েদারটা ভালো, আকাশে বিদ্যুৎ চমকায়, তারপরে একটু ঘুরে চলে যাবো। তো যাই হোক, খুবই সুন্দর মাওয়া। এর আগে আসছিলাম একরকম, এবার কাইসা দেখে একরকম। তখন এই রাইডগুলো ছিল না। আমরা এখন উঠবো ট্রেনে, চলো। খুবই সুন্দর, এখানে অনেক রকমের ভাজা পাওয়া যায়, তারপরে সব হচ্ছে পদ্মার মাছ। আমরা ঘুরি, তারপর দেখা যাক কি কি সুন্দর মাছ। একদিনই ব্যাংক আছে। চলো সামনে যাই আমরা। সেই চিরচেনা মাওয়া ঘাট এত ব্যস্ত ছিল, এক সময় ছিল গাড়ির জ্যাম, এখন হচ্ছে মানুষের জ্যাম। আগে তখন আসছি বড় বড় ট্রাকের জন্য বা বাসের জন্য হাঁটা যাইতো, আর এখন মানুষের জন্য হাঁটা যায় না। এইখানে পানি থই থই করতো, আর এখন দেখেন সেতু হওয়ার পরে আমরা নদীর মাঝখানে এখন দাঁড়ায় আছি। এটা কিন্তু এক সময় কি পানি ছিল, এখানে ফেরিঘাট ছিল। আরেকটা নিব, আরেকটা নিলে কত কি একই দাম, কমবে না? মাওয়া আসছে, সবাই ইলিশ মাছ খাবে না, কিন্তু অনেক দাম। মানে ইলিশ মাছ অনেক দাম। আমরা মাওয়া ঘুরতে আসছি, হঠাৎ করে প্রচুর বৃষ্টি। ওই যে মেহেদি পানি পড়তেছে কেমনে। অনেক বৃষ্টি হইতেছে বাহিরে, অনেক বৃষ্টি। খাবার চলে আসছে। হ্যাঁ, নিতে কিছু বলেন। কি বলুন, মোটামুটি খাবারের স্বাদ একটু বাসায় ওরা খাবে সবাই। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ। এই যে দেখেন বিল 1780 টাকা আসছে। শুধু ভাত খেয়ে মাছ খেয়ে 1780 টাকা। যাই হোক, এখন আমরা বাসায় চলে যাবো, অনেক রাত হয়েছে, অলরেডি প্রায় 11টার কাছে।